আমাদের গানকে যদি বাধা দেয়, আমাদের দেশের মানুষ কেউ হিন্দি ছবি দেখবে না। আপনাদের উপর একেবারেই নির্ভরশীল। আপনাদের ভারতে না গেলে পরে বাংলাদেশের মানুষ কোনো চিকিৎসা পাবে না, কোনো ওষুধ পাবে না। সবচাইতে নিরাপদে আছে বাংলাদেশের সংখ্যালঘুরা। আমাদেরকে নাকি চিকিৎসা দিতে নিষেধ করেছেন। একজন ডাক্তার কি বলেছে, সেখানকার একজন বিরোধী দলীয় নেতা পশ্চিমবাংলা, তাকে অত্যন্ত তারা ধন্যবাদ জানাচ্ছেন, সাবাস দিচ্ছেন যে বাংলাদেশে যা ঘটছে তার এই জন্য আমি বাংলাদেশের কোন রোগী আসতে তাকে দেখব না। অদ্ভুত ব্যাপার। তাহলে আপনার যে কি পরিমাণ ঈর্ষা এবং বিদ্বেষে ভোগেন বাংলাদেশিদের সাথে, বাংলাদেশিদের প্রতি, আপনার এই কথাই প্রমাণিত হলো। শুভেন্দু অধিকারী বলে তার নাম, বিজেপির বিরোধী দলীয় নেতা পশ্চিমবাংলার, তিনি এই কথা বলছেন যে সেই ডাক্তারকে, চিকিৎসককে তিনি বলছেন যে তাকে মানে সাবাসী দিচ্ছেন, সাবাস দিচ্ছেন। তা আপনারা কি মনে করেন আমাদের কয়জন লোক যায় চিকিৎসা করাতে? চিকিৎসা করার সাথে হয়তো একটু ট্যুরিজম হয়, একটু ঘুরে বেড়ানো যায়, সেই জন্য অনেকে যায়। তো মাত্র তো যায় 1% বা 1%-এর কম। তাহলে এত বড় জনগোষ্ঠীর মানুষ যে চিকিৎসা পায়, তাহলে সে চিকিৎসা কারা দেয়? আমাদের দেশ বিদেশ থেকে পড়াশোনা করে ডাক্তাররা নেই, আমাদের হাসপাতাল নেই। আমাদের এখন হাসপাতাল আছে, অসংখ্য অসংখ্য ডাক্তার আছে। আপনি কি মনে করেছেন আপনাদের উপর একেবারেই নির্ভরশীল? আপনাদের ভারতে না গেলে পরে বাংলাদেশের মানুষ কোনো চিকিৎসা পাবে না, কোনো ওষুধ পাবে না। আমাদের মানুষরা যায় যে চিকিৎসাও করা হলো, একটু ঘুরে দেখাও হলো। আমাদের অত্যন্ত যোগ্য ডাক্তাররা রয়েছে। আজকে আমি বলবো যে পৃথিবীর হার্ট স্পেশালিস্ট এবং মানে ওপেন হার্ট সার্জারি বাংলাদেশে এখন আমার মনে হয় একটা ডাল ভাতে পরিণত হয়েছে। আমি ভারতের সেই নেতাকে বলি, আপনাদের চাইতে আমাদের স্যানিটেশন সিস্টেম অনেক উন্নত মানের। আপনারা তো টয়লেট সারেন রেল লাইনের ধারে। আপনি একেবারে যদি যান কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ইয়েতে, একবারে উন্মুক্ত প্রাঙ্গণ ছাড়া আর ইয়ে করার কোনো উপায় নাই। সেই জায়গায় আমরা অত্যন্ত উন্নত মানের এখানে স্যানিটেশন সিস্টেম। তাহলে আপনারা কিসের অহংকার করেন, কার অহংকার করেন? আমরা প্রত্যেক দিক দিয়ে আমরা আত্মনির্ভরশীল। আপনারা তো বিনা পয়সা দেন না। আমাদের লোকরা যারা চিকিৎসা করতে যায়, আপনারা কি 1 টাকা কম নেন? আমাদের লোকরা যারা চিকিৎসা করতে যায় তারা তো ডলার খরচ করে আসে। আমি কারো কাছ থেকে শুনিনি আজ পর্যন্ত যে আপনাদের ডাক্তার বা কোনো হাসপাতাল কোনো কনসিডার করেছে। বরং আপনাদের এই কলকাতা থেকে শুরু করে অন্যান্য জায়গায় হাসপাতাল এবং অন্যান্য যে ক্লিনিক গুলো চলে হচ্ছে বাংলাদেশের মানুষের মানে টাকায়। না হলে আমি খবরের কাগজেও এসছে যে কলকাতা নিউ মার্কেটে বা অন্যান্য জায়গায় যে শাড়ি, বিশেষ করে মেয়েরা তো শাড়ি কিনতে যায়, তো এগুলা কেনাকাটা অনেক কমে গেছে তাদের। তো এইটা মানে মানে যেভাবে আপনারা মানে হিংসা ছড়াচ্ছেন, বিদ্বেষ ছড়াচ্ছেন। এত শান্তিপূর্ণ একটি দেশ, ভয়েস অব আমেরিকা জরিপ করেছে সবচাইতে নিরাপদে আছে বাংলাদেশের সংখ্যালঘুরা। আজকেই আপনি খবরের কাগজে দেখবেন সেটা এসেছে। আর আপনারা পরিকল্পিতভাবে, ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে আজকে যে গণতন্ত্রের পথে হাঁটার যে সুযোগটা হয়েছে, সেইটাকে নস্যাৎ করার জন্য এবং ছাত্র জনতার আন্দোলনের যে স্পিরিট, যে চেতনাকে আপনার ধূলিসাৎ করার জন্য পরিকল্পিত অপপ্রচার করছেন আপনার দিল্লির সাউথ ব্লক থেকে।